বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি খাসির ফেসকা দিয়ে সিঙ্গারা তৈরি করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কাজ শুরু করা যাক। প্রথমে আমি এই খাসির ফেসকাটা আমি কী করব, কেটে নেব। এই পানিটা বেশি থাকে, এই যে ফেসকার পানিটা বেশি থাকে, আর এই ফেসকার মধ্যে পানির ভাগটা বেশি থাকে, যেহেতু টাটকা ফেসকে। ছোটো ছোটো করে ফেসকাগুলো আমি কেটে নেব, এই যেভাবে কেটে কেটে নেব। আর দেখুন কী হারে পানি বের হচ্ছে। তো আমি আজকে এই ফেসকাগুলো ছোটো করে কেটে কেটে নেব, পিস পিস করে কেটে নিয়ে এগুলো সুন্দরভাবে রান্না করব, মাখো মাখো করে, ঝোল একটু কম রাখবো। তারপরে এই ফেসকাগুলো আমি সিঙ্গারা বানাবো। ফেসকে আপনি রান্না করে সিঙ্গারা বানায়, পিঠা বানায়, বিভিন্ন রকমের রেসিপি করে আপনি খেতে পারেন। আমার চ্যানেলের যারা নতুন সদস্য তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছোটো ছোটো পিস করে নিলাম, হয়ে গেছে আমাদের এই ফেসকেগুলো কেটে নেওয়া শেষ। এখন এগুলোকে আমরা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে রান্না করব। আমি পেঁয়াজগুলো ছিলে নেব। পেঁয়াজগুলো আজকে ছোটো ছোটো দেশি পেঁয়াজ, এই জন্য ছোটো ছোটো। এই পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে এই যে কুচি কুচি করে কেটে নেব। কারণ এই ফেসকার মধ্যে যখন আপনি এই আলু দেবেন সে সময় আলাদা একটু টেস্ট হয়। আর আলুগুলো ছোটো, এটা আমাদের বগুড়ার ভাষায় বলে পাখরি আলু। তো এটা বলে ফাটা পাখরি, যেটা একটু ফাটা ফাটা সেটাকে বলে ফাটা পাখরি। এই ফাটা পাখরি আলুগুলো আমি এখন এই যে চোচা আছে, এই চোচাটা আমি ছেলে নেব এই মেশিনের সাহায্যে। এই চোচা ছেলা খুব কষ্টসাধ্য, কিন্তু মেশিনের সাহায্যে আপনি যখন এটাকে পরিষ্কার করবেন সে সময় আপনার কোনো কষ্ট হবে না, কোনো রিস্ক নাই। এই যে এভাবে ছিলে নিয়ে এই ছোটো ছোটো পিস পিস করে নেব আলুগুলো, এই যে যেন ফেসকার সাথে সুন্দরভাবে মিশে যায়, এরকম করে পিস পিস করে নেব। বিসমিল্লাহ। রান্না উঠায় দিলাম। প্রথমে কড়াইটা দিয়ে দেব। গ্রীষ্মকালীন দিনে যখন এদিকে আগুনের তাপ, আরেকদিকে যখন আপনার গরম, এই সময় অনেক কষ্টসাধ্য, সবচেয়ে বেশি কষ্টসাধ্য। তারপরেও যেহেতু খেতে হবে এই জন্যে কষ্ট হলে করতে হবে। তো রান্নার বসায় দিলাম। সয়াবিন তেলগুলো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপরে আমি এই যে গোটা রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিব। এরপরে আদা রসুন বাটা এগুলো দিয়ে দিব। তারপরে এগুলো আমি তেলের সাথে কিছুক্ষণ যাবত আমি ভেজে নেব। মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ সবগুলো আমি দিয়ে দিব। এর মধ্যে এই যে মশলার উপকরণ যেগুলো আছে, তেজপাতা, দারচিনি, জিরা, জিরার গুঁড়ো, সাদা এলাচ, কালো এলাচ সবগুলো আমি এই উপকরণের মধ্যে দিয়ে দেব একত্রে। সকল মশলার উপকরণ কিছুক্ষণ যাবত আমি এভাবে ভেজে নেব। মশলার উপকরণ যদি আপনার সুন্দর হয়, রান্নাটা সুন্দর হবে। যদি আপনার মশলার উপকরণগুলো আপনার মানে ভালো না হয়, কষা না হয়, তাহলে আপনার রান্নাটা ভালো হবে না। এই জন্যে এই মশলার উপকরণটা খুব সুন্দরভাবে গুরুত্ব সহকারে করতে হয়। এই দেখুন সুন্দরভাবে
হয়ে গেছে। এর মধ্যে আমি কি করব, এই যে ফেসকা যে আছে ফেসকাগুলো দিয়ে দেব। তার আগে আমি এই যে পানিটা একটু ঝরিয়ে নেব, যেহেতু এর মধ্যে পানি আছে। আর ফেসকা থেকে অফুরন্ত পানি বের হয়, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত এ থাকেই। এর মধ্যে ফেসকাগুলো দিয়ে দেব। ফেসকাগুলো দিয়ে দিলাম। মশলার উপকরণের সাথে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমার নেড়ে চেড়ে নেওয়া শেষ এবং দেখুন সুন্দরভাবে এই মশলার উপকরণগুলো এই ফেসকার সাথে মিশে গেছে। এরপরে আমি যে কপিস আলু রেখেছিলাম, এই কয়েক পিস আলু দিব, এর মধ্যেই একত্রে দিয়ে দেব। আবার আমি কিছুক্ষণ যাবত আমি এটাকে মেখে নেব। মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ ময়লা যেন না পড়ে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ যাবত হাই হিটে জাল দিয়ে এরপরে পানি দিয়ে দেব। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে দেব। এই ফেসকার মধ্যে অফুরন্ত পানি বের হয়, তারপরে কিছু পরিমাণ মানে অল্প পরিমাণ কিছু পানি দিয়ে দেব। একবারে পানি দিয়ে দেবো, আমি বারবার দিব না। মানে এগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। যে পানিগুলো দিলাম এই পানিতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে এবং সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এরপর আমি এই ছাই বা এই ময়লা যেন না পড়ে, এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং হাই হিটে আমি জাল দেব। এখন আমি দেখব যে হয়েছে কিনা। হয়ে গেছে আমাদের। খাসির ফেফড়া দিয়ে রান্না হয়ে গেছে। এখন আমি সিঙ্গারা বানাবো। এই যে ফেসকাগুলো রান্না করে নিলাম, মাখো মাখো ঝোল। এই দেখুন এর মধ্যে হালকা ঝোল আছে। এখন এগুলো আমরা কি করব, সিঙ্গারা তৈরি করব। এখন আমি সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখন আটাগুলো তৈরি করে নেব। তার আগে আমি এগুলো নেমে নেব। এখন আমার রান্না হয়ে গেছে। এখন এই রান্নাগুলো নেমে নেব। এখন আমি আটাগুলো সুন্দরভাবে মেরে নেব। এবং হাতের সাহায্যে পানি এবং আটা দিয়ে সুন্দরভাবে আমি সিঙ্গারা বানানোর উপকরণটা তৈরি করে নেব। সিঙ্গারা বানানোর জন্য আমি এই আটাগুলো সুন্দরভাবে মেখে নিলাম। এখন আমি সিঙ্গারা তৈরি করব। এখন এই যে আমার আটা তৈরি করা শেষ। এখন আমি ছোট ছোট টুকরো করে নেব সিঙ্গারা বানানোর জন্য। প্রথম আমি ছোট একটি রুটি বানিয়ে নেব। রুটিটা পাতলা এবং লম্বা করতে হবে। পাতলা করে লম্বা করে নিলাম। এরপরে আমি এই যে আমার একটা ফর্মা আছে, এই ফর্মার মধ্যে আমি দিয়ে দিলাম।
এর মধ্যে আমি এই যে রান্না করার যে এই ফেসকাগুলো আছে এগুলো আমি দিয়ে দেব। এক পাশে দিতে হয়, দুই পাশে দেওয়া যায় না। দিয়ে দিলাম। এরপর আমি খুব সহজ পদ্ধতিতে আপনারা এই পিঠা বা সিঙ্গারা বানাবেন। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, এভাবে দিয়ে চাপ দেবেন। অনেকে এটাকে ফুলি পিঠা বলে এবং অনেকে সিঙ্গারা বলে। এই যে এরপরে এই যে হয়ে গেল আমাদের সিঙ্গারা বা ফুলি পিঠা বানানো। এই যে ফেসকে, এই ফেসকেগুলো এর মধ্যে দিয়ে দেব। ফেসকেগুলো দিয়ে দিলাম। এখন এই ফর্মাটা দিয়ে চাপ দেব। এভাবে চাপ দিলেই খুব দ্রুত আপনার সিঙ্গারা বা ফুলি পিঠা বলে, এক এক অঞ্চলের এক একভাবে এর নামকরণ করা আছে। এই যে হয়ে গেছে আমাদের পিঠা তৈরি। এই সিঙ্গারা বা ফুলি পিঠে তৈরি করলাম। এখন আমি এগুলো ভেজে নেব। গাইস, আমি আজ নতুন একটি রেসিপি করব। সেটা হচ্ছে অনেকে তেল দিয়ে সিঙ্গারা ভাজে, আমি তেল ছাড়া সিঙ্গারা ভাজবো। প্রথম আমি এই যে তাওয়াতে সিঙ্গারা বা ফুলি পিঠাগুলো দিয়ে দেবো। এভাবে দিয়ে দিব, কোনো তেল দিচ্ছি না। তেল ছাড়া আজকের এই আমার এই ফুলি পিঠা বা সিঙ্গারা বানাবো। আমি এই যে তাওয়াতে আমি কি করলাম, আমার সিঙ্গারা বা ফুলি পিঠাগুলো দিয়ে দিলাম। এখন আমি হাই হিটে জালগুলো দিব। এখন আমি এই তেল ছাড়া সিঙ্গারাগুলো এক একে সবগুলো সুন্দরভাবে উল্টে নিব। এই সয়াবিন বা সরিষা যে কোনো তেলই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য আমি নতুন একটি রেসিপি তৈরি করব। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা এইভাবে এই তেল ছাড়া এই সিঙ্গারা বা ফুলি পিঠা এভাবে আপনারা ভেজে নেবেন। এর মধ্যে খাসির ফেসকা দেওয়া আছে। এই যে এভাবে কড়া কড়া করে আমরা ভেজে নিব। এই যে কড়া করে ভেজে নিচ্ছি আমি, সিঙ্গারা পুড়ে যাবে। এই জন্য লো হিটে ধীরে ধীরে আমি ভেজে নেব মুচমুচে করে। তেল দিয়ে ভাজি খাওয়ার চাইতো এভাবে যদি তেল ছাড়া একদিন আপনি খেয়ে দেখবেন, অনেক মজাদার এবং সুস্বাদু এই রেসিপি বা সিঙ্গারাটা। এই যে আমাদের তেল ছাড়া ফুলি পিঠা হয়ে গিয়েছে, দেখুন এই পিঠে দুই পিঠে সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দু পিঠে হয়ে গেছে। আমি এগুলো এখন নেমে নেব, কারণ সবগুলো হয়ে গেছে। বিসমিল্লাহ। দারুণ।